আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের জন্য প্রথম সামরিক পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নটি তোমাদের অনেক কাজে লাগবে। চলো আমরা প্রশ্নটিতে কি কি আছে তা দেখি। প্রথমে আছে 1 নম্বরে কবি এবং কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন লিখি। 2 নম্বরে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। ক ঘাস ফড়িং সারাদিন কি করে ব্রাত? ক ঘাস ফড়িং সারাদিন কি করে ব্রাত? খ রাজা কেন ব্যাংকে সাজা দিয়েছিল? খ রাজা কেন ব্যাংকে সাজা দিয়েছিলেন? গ আমাদের গ্রামের ঘরগুলো দেখতে কেমন? আমাদের গ্রামের ঘরগুলো দেখতে কেমন? ঘ ময়লা বাক্স কোথায় রাখা উচিত এবং কেন? ময়লার বাক্স কোথায় রাখা উচিত এবং কেন? অমুক পিঁপড়া শীতের জন্য কি জমিয়ে রেখেছিল? পিঁপড়া শীতের জন্য কি জমিয়ে রেখেছিল? চ খোকা কেন সকালবেলা ঘুম থেকে জাগতে চায়? খোকা কেন সকালবেলা ঘুম থেকে জাগতে চায়? ছ যুক্ত বর্ণ বলতে কি বুঝো? যুক্ত বর্ণ বলতে কি বুঝো? তারপরে আমাদের আছে 3 নাম্বার, যে কোনো 2টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান সমান 10। আমাদের এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে 2টার অ্যান্সার দিতে হবে বা উত্তর দিতে হবে। ক ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প থেকে তুমি কি শিক্ষা পেলে? 5টি বাক্যে লেখো। ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প থেকে তুমি কি শিক্ষা পেলে? 5টি বাক্যে লেখো। খ ব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে 5টি বাক্য লেখো। ব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে 5টি বাক্য লেখো। ঘ তোমার প্রতিদিনের সকালের কাজের একটি তালিকা তৈরি করো। তোমার প্রতিদিনের সকালের কাজের একটি তালিকা তৈরি করো। 4 নম্বরে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। 4 নম্বরে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। শখে তোমাদের সঠিক শব্দ দেওয়া থাকবে। শীত, পরিশ্রমী, ভোর, প্রতিবেশী, যত্ন। ক মৌমাছিরা খুবই ঢ্যাস হয়। মৌমাছিরা খুবই ঢ্যাস হয়। খ ঢ্যাস বেলা পাখি ডাকে। ঢ্যাস বেলা পাখি ডাকে। গ আমাদের চারপাশে মানুষজন আমাদের ঢ্যাস। আমাদের চারপাশে মানুষজন আমাদের ঢ্যাস। ঘ গাছে ঠিক মতো ঢ্যাস নেওয়া উচিত। গাছে ঠিক মতো ঢ্যাস নেওয়া উচিত। ওমো ঢ্যাস কালে খুব ঠান্ডা পড়ে। ঢ্যাস কালে খুব ঠান্ডা পড়ে। 5 নম্বরে আছে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি দিয়ে একটি করে শব্দ গঠন করো। 5 নম্বরে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি দিয়ে একটি করে শব্দ গঠন করো। ছয় ট, নয় দ, ময় প, লয় প, তয় ত, চয় স। 6 নম্বর আছে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। কুসুম, অলস, সুবাস, সঞ্চয়, ব্যস্ত, দণ্ড। কুসুম, অলস, সুবাস, সঞ্চয়, ব্যস্ত, দণ্ড। 7 নম্বরে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখো। নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্র। এক যে ছিল পিঁপড়া, সে ছিল খুব পরিশ্রমী এবং সারা গরমকালে সে খাবার সংগ্রহ করতে। অন্যদিকে ঘাস ফড়িং শুধু খেয়েই বেড়াতো। শীত এলে ঘাস ফড়িং দেখলো তার ঘরে কোনো খাবার নেই। সে তখন পিঁপড়ার কাছে গিয়ে বলল, বন্ধু আমাকে কিছু খাবার দেবে? 8 নম্বর আছে যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। সকাল, সাদা, আপন, বড়, সুখ, আলো। সকাল, সাদা, আপন, বড়, সুখ, আলো। 9 নম্বর আছে মনে করো তোমার নাম রফিক বা রাফিয়া। তোমার বিদ্যালয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ করো। ক্রীড়া প্রতিযোগিতার ফরম: নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, রোল নম্বর, যে খেলায় অংশ নিতে চাও, শিক্ষার্থীর স্বাক্ষর। 10 নম্বর আছে যে কোনো একটি বিষয় 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো। কতে আছে আমার মা, খতে আমাদের বিদ্যালয়, গতে শাপলা ফুল। কতে আমার মা, খতে আমাদের বিদ্যালয়, ঘতে আছে শাপলা ফুল।
আশা করি এই নমুনা প্রশ্ন তোমাদের অনেক কাজে লাগবে। ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।